الزوائر، يعلم مكاكيل الجبال ومكاكيل البحار، وعدد قطر الأمطار، وعدد ورق الأشجار، وعدد ما ظلم عليه الليل وأشرق عليه النهار. ولا تواري منه سماء سماء ولا أرض أرضا، ولا بحر ما في قاري، ولا جبل ما في وادي. هو الأحد الصمد الذي لم يتخذ صاحبة ولا ولد، خلق الخلق وأقساهم عدد، رفع السماء بقدرته بغير عمد، بسط الأرض بقدرته على ماء الجمد، قسم الرزق فلا ينسى من خلقه أحد، ولم يكن له كفوا أحد. والصلاة والسلام على حبيبنا وحبيب ربنا مصطفى مجتبى، لواء الحمد بيده يوم القيامة، سيد الأولين والآخرين، إمام المرسلين، رسول رب العالمين، بشيرا ونذيرا، داعيا إلى الله، رحمة للعالمين، شفيع المذنبين، حريص بالمؤمنين رؤوف رحيم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن زحزح عن النار وأدخل الجنة فقد فاز. وقال رسول الله صلى الله عليه وسلم: الكيس من كان نفسه وعمل لما بعد الموت، أو كما قال عليه الصلاة والسلام. হারিনাল যুব সমাজ কর্তৃক আয়োজিত উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত ওলামায়ে কেরাম, মেহমানানে ইকরাম, এলাকার বিভিন্ন জায়গা থেকে আগত মুসলমান ভাইয়েরা, বিশেষভাবে যুবকরা, যে পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ বুঝতেছে, যদি শোনার সুযোগ থাকে তো পর্দার অন্তরালে মা ও বোনেরা, কোরআন হাদিস থেকে যতটুকু তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখবো। সাথে সাথে সকলের কাছে দোয়ার আবেদন, আল্লাহ আমাদের সকলকে কথাগুলো মনোযোগ সহকারে শোনা, পরিবেশটাকে নীরব রাখা এবং আমল করার তৌফিক দান করেন। যদিও আমরা দুনিয়াতে এখন বিরাজমান বা চলমান বা অবস্থানকৃত, অচিরে একটা সময় আসবে আমরা কেউ দুনিয়াতে থাকবো না। আর এই সময়টা কাউকে সিগন্যাল দিয়ে আসবে না, কখন আসবে কেউ জানে না। যদিও জীবনটা আমার, কিন্তু আমিও জানবো না যে সময়টা কখন আসবে। যদিও আমি এখন অবস্থানকৃত, অচিরেই আসতে পারে। এই জন্যই মনে হয় আজকে সূর্যটা গাজীপুরে ডুবতে ডুবতে বলছে, বলতে বলতে ডুবছে। হতে পারে কাল সকালে এই এলাকার কেউ সূর্যকে উঠতে দেখবে না। আর এরকম জায়গার অস্তিত্ব দুনিয়াতে অনেক আছে। আমি এমন জায়গা চিনি যেখানে ঈসা আলাইহিস সালাম দাঁড়ায় জিজ্ঞেস করছিলেন যে কাইফা দাম্মারাকুমুল্লাহু তাদবীরা, আল্লাহ তোমাদেরকে এইভাবে সমূলে ধ্বংস করবেন কিভাবে?
নিজের থেকে জবাব আসছে ফিতনা বিল আমরা নিশ্চিন্তে ঘুমায় গেছি সকালে ওঠা দেখি হাবিয়া যেটা বুঝেছিলাম আমরা অচিরি, যদিও এখন দুনিয়াতে অচিরি আমরা দুনিয়াতে থাকবো, কে কখন যাবো এটাও জানি, কিন্তু শুধু চলে গেলে চলবে না, গুছায় নিয়ে যেতে পারো। যদি গুছায় নিয়ে যেতে পারি তাইলে আশা করা যায় চিরদিনের জন্য ইজ্জত পাব, চিরদিনের জন্য সম্মান পাব। দুনিয়া ইজ্জত আর সম্মান, দুনিয়া গুছানো আর পাওয়া এটা নিছক সাময়িক, 60-70 বছরের খেল। চোখের আড়াল হইতে দেরি, মনের আড়াল হইতে দেরি হয় না। এখানে প্রমাণ দেওয়া যাবে যাদের মা বাবা নাই, একজন হবে কিনা আমি জানি না, যে দেরি বাবার জন্য 2 রাকাত নফল করে। কেউ আছে যে দেরি বাবার জন্য 2 রাকাত নফল করে? এলে বুঝা গেল চোখের আড়াল মানে মনের আড়াল। এত প্রিয় পাত্র বাবা, দিন যাইতে দেরি, ঘুরতে দেরি করি নাই। এইবার নিজেরটা চিন্তা করেন কতক্ষণ মনে রাখবে। বাবাকে যখন মনে রাখে নাই, মাকেই যখন মনে রাখে নাই, ওই মা যে রক্তকে দুধ বানায় আমাকে খাওয়াইতো, ওই মা কোরআন বলে অহরুন আল্লাহ পেটে থাকাকালীন আল্লাহ মা কষ্টকে স্তূপ দিতে 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 হিমালয়কে ছোট করে দিতে। অসংখ্যতা কোরআনের শব্দ এটাই বুঝায়, ওয়াহনুন আলা ওয়াহনিন। কোরআন তো ভুল করতেছি না, কষ্টের স্তূপ দিতে 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 10 মাসে হিমালয় ছোট হয়ে গেছিল। হিমালয় ইমাম গাজালি লেখছেন, লাউ উলকিয়া আলাল জিবাল লানশাক্কাল জিবাল। ওই কষ্টটাকে যদি যান্ত্রিক রূপ দেওয়া হতো আর নিক্ষেপ করা হতো কঠিন পাথরের পাহাড়ে, তো পাহাড় টুকরা টুকরা হয়ে যেত। ওই মার জন্য তো 2 রাকাত কেউ পড়ে না। এটা আমার কথা শুরুটা মনে রাখতে হবে। যদিও এখন জমিনে বিরাজমান, অচিরি চলে যাব, কিন্তু গুছায় যেতে হবে। আর এই গুছানোর জন্যই আমাদের পিছনে বাজেট। শুধু আমাদের দেশের সরকার আমাদের পিছনে বাজেট ব্যয় করে না। কয় টাকা বাজেট ব্যয় করে? বাজেট যদি ব্যয় করতো তাহলে লক্ষ কোটি টাকা আত্মসাৎ হলো কি করে? আল্লাহ আমাদের পিছনে বাজেট এই জন্যই ব্যয় করে। আপনি জানেন না আপনার পিছনে ডেলি কত বাজেট ব্যয় করে? মনে হয় চোখে পড়ে না আল্লাহর বাজেট, ঠিক না? পড়ে। যদি পানির দামে অক্সিজেন কিনতে হতো তো ডেলি 16,500 টাকা বিল দিতে হতো, 30 টাকা পার লিটার। যান গাড়ি করে জিজ্ঞেস করেন 30 টাকা লিটার অক্সিজেন দেয় কিনা। যদি আমরা 30 টাকা লিটার নিতাম, আমরা ডেলি 550 লিটার অক্সিজেন নিই। যদি জিহ্বাটা আমাদেরকে স্বাদ চেক করে না দিত, এটা যদি মেশিন দিয়ে দিতে হতো তাহলে সবার ঘরে ফ্রিজ হতো না, ওয়াশিং মেশিন হতো না, এসি হতো না। সর্বপ্রথম যে মেশিনটা হতো
সেটা হলো সাপ চেক করার মেশিন। তখন বোঝা যেত সাপ চেক করতে কয় টাকা লাগে। আর এই গাজীপুরের হাসপাতালে পাওয়া যাবে, সরকারি হোক আর বেসরকারি হোক, এই পর্যন্ত হাজার হাজার রিপোর্ট ভুল হচ্ছে, ভুল রিপোর্ট হচ্ছে, হয় না? যদি রিপোর্ট নাই হবে, আমাদের দেশের পয়সাওয়ালা সিংহভাগ মানুষ দেশের পয়সা বিদেশে নিয়ে চিকিৎসা কিছু খরচ করে কেন? একটু পয়সা হলে কিন্তু বিদেশ চলে যায়। সিঙ্গাপুর, থাইল্যান্ড, ইন্ডিয়া, ইংল্যান্ড, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, উন্নত দেশে কেন চিকিৎসা করে? বোঝা গেল রিপোর্ট ঠিক না। এটা আপনার ঘরের মেশিনটাও তো ভুল রিপোর্ট দিতে পারত। এটা মেশিন, রিপোর্ট তো মেশিনই দেখে। এটা কি বাজেট না? না বাজেট না? নাকটা আমাদেরকে জ্ঞান সুবিধা দেয়। যদি এটা মেশিন নিয়ে নিতে হতো, ডায়াবেটিসের রোগী তো সবচেয়ে বড় রোগ বলাই হতো যে তাড়াতাড়ি চেক করে দেয় ডায়াবেটিস মরতেছে। অথচ আজ পর্যন্ত তো নাক ভুল রিপোর্ট দিল না, আজ পর্যন্ত তো জিপা ভুল রিপোর্ট দিল না। আমি আপনাদেরকে নিয়ে ভাবি না, আমারটা নিয়ে ভাবি। আমি সারাদিন কম খাই, পারি না ঘুমের ভিতরে খাই, কিন্তু আমার জিপা তো আজ পর্যন্ত ভুল রিপোর্ট দিল না। আপনি তো পাঁচ ছুঁয়ে দেখেন না ভাবলাম, কিন্তু আমার জিপা তো ভুল রিপোর্ট দিল না। এই বাজেট কে দেয় করে? এরকম বুদ্ধিমান, বিবেকমান, তিনটাই যথেষ্ট। পুরাটা পুরা দেখানো হবে। কেন আপনার পিছিয়ে বাজেট ব্যয় করে? উদ্দেশ্য এইটাই যে আমি যেন আখেরাত বুঝিয়ে দিতে পারি। আখেরাত বুঝানোই আমাদের জীবনের উদ্দেশ্য, আর কিছু না। দুনিয়া করেনি। যদি দুনিয়া কিছু হতো, তাহলে কবি এত সুন্দরভাবে বলতেন না, मिले खाक में आहले शाह कैसे कैसे जमीन खा गई नौजवान कैसे कैसे अजल न छोड़ा किसला नदारा उसी से सिकंदर सा फाते दिल के पारा हर एक लेके क्या क्या हस सुधारा बड़ा रह गया ये भी ठाक सारा हरिना लसी राग ना যেখানে বসে আছেন না, এটাও বাওয়াল রাজার জমি, বাওয়াল রাজা এখনো পেট চলতেছে। ঐতিহ্যটা রয়ে গেছে, নাম রাজা নাই। নাইলে বাওয়াল রাজার জমিনের ভিতরে কে বাড়ি করে? এত বড় সাহস! যদি ঐতিহ্য না হতো, কিখানে বাড়ি করে বাওয়াল রাজার জমিনে? কে কেস করে এই জমিনের বিরুদ্ধে? কে কামড়া কামড়ি করে এই জমি নিয়ে? না চলতেছে না কামড়া কামড়ি? এটা পাওয়ার বাজার ঐতিহ্য, যেখানে আমি বসে আছি। আমি চিনি, আমাকে চিনিতে হবে। কবির কথাই সত্য, একদিন ঐতিহ্য থেকে যাবে, আর কিচ্ছু থাকবে না। बचपन में बस को खिलाया, जवानी ने मजनू बनाया। একটা সময় ছিল মাথায় লুঙ্গি মানলেও কেউ কিছু বলতো না। মাও সকালবেলা মস্তি মস্তি হাসতো আর বলতো, তুই কোথায়, লুঙ্গি কোথায়? মনে হয় বুজুর্গ করে এরকম সময় আসে না। মাও হাসতো, তুই কোথায়, লুঙ্গি কোথায়? ওই সময় কেউ কিছু বলতো না। যৌবন আসছে তো মাতাল হয়ে গেছে, এখন আর কিচ্ছু ছিল না। সত্য তো এটাই। এই জন্য তো কোরআন চিৎকার দিছে, কুতিলাল ইনসান মা আকফা। ও মানুষ, সবচেয়ে বড় অকৃতজ্ঞ কেউ নেই। কোরআন চিৎকার দিতেছে, সৃষ্টির ভিতরে মানুষের মতো অকৃতজ্ঞ কেউ নেই।
মানুষের মতো ব্রেনওয়ালাও কেউ নেই, মানুষের মতো বিজ্ঞানও কেউ নেই, মানুষের মতো বিবেকওয়ালাও কেউ নেই, মানুষের মতো প্রক্রিয়ারাও কেউ নেই, এটাও মানে। কিন্তু মানুষের মতো অকৃতজ্ঞ কেউ নেই। কোরআন বলে প্রতিটা ইনসান মা আত্মারা, ও মানুষ তুই অকৃতজ্ঞ হয়ে কি করা। এই জন্য চাই হাদিসে মানুষের বিবেকে আমরা নাড়া দিতে চেয়েছেন, বিবেকে পর্দা সরাইতে চেয়েছেন, পরাঘাত করতে চেয়েছেন, দরজা করতে চেয়েছেন। এক জায়গায় আমরা বলে আমার কোনটা মা মাহিনা, তুই কি নির্দিষ্ট পানির ফোটা ছিলি না? অমন যে আলাদা জামা, তোকে রক্তে রূপান্তরিত কে করলো? অমন যে আলাদা মোদবা, তোকে রক্তপিণ্ডকে রূপান্তরিত কে করলো? অমন যে আলাদা এবামা, তোর কঙ্কালটা কে তৈরি করলো? অমন কাসরা আলাইহি রাহমা, এর উপরে নিখুঁত ভাবে চন্দ্রার গোষ্ঠের আবরণ কে চড়াইল? আমার কুন্তা সাবিরা, আমার জাতপাড়া, তুই তো ছোট ছিলি, তোকে বড় কে করলো? আমার কুন্তা জাতিফা, তুই কি দুর্বল ছিলি না? আমার কৌয়াকা, তোকে শক্তিশালী সুসামর্থ্য কে দিল? আমার কুন্তা জাতিরা, তুই কি মার পেটে পেটে অল্প আসিস না? আমার আল্লামা বল তোকে শিক্ষা কে দিল? আমার কুন্তা মিসকিনা, তুই কি মার পেটে পেটে নিশ্চয় আসিস না? আমার আপনারা বল করতে স্বয়ং সম্পূর্ণ কে করল? কি করলো? এটাই তো আমরা বুঝিতে চেয়েছে, তোর মতো আমি সুস্পষ্ট হাদিস দেখেছি। এই জন্য আল্লাহ এক জায়গায় বলেন আমি আর মানুষ ও সমস্যায় জর্জরিত। সৃষ্টি আমি করলাম, দাসত্ব করে অন্যায়। রাত হয়ে গেলে বলবো এই মজমা একজন আমি বলি 100 বার আল্লাহ, একজন হাত উঠেছে, শুধু একজন 100 বার আল্লাহ। আল্লাহ বলে সৃষ্টি আমি করলাম, প্রশংসা অন্যায়, দাসত্ব অন্যায়, চামচামি অন্যায়, গোলামি অন্যায়। তোর পিছে বাজেট আমি ব্যয় করি, ওই শুক্রিয়ার মালা অন্যের গলায় পড়াস, ফুলের মালা অন্যের গলায়। রাগ হলো না যুবক? শ্রম পেশার মানুষগুলোকে জিজ্ঞেস করতে চেয়েছি, শ্রম দেই তো এই দেহটা ফল দেওয়া। আপনার ব্যক্তিত্বের মেন উৎস কি? আমার ব্যক্তিত্বের উৎস কি? এটার ভিতরে যা সেটিং, কে সেট করবে? এখানে একজনের মাসের শেষে 1 টাকা আল্লাহকে দান করে মালিক তোর দেহটা দিয়ে কামাই না। পেট আছে, সংসার আছে, স্ত্রী আছে, পুত্র আছে, মা আছে, বাবা আছে, মন তো যায় অনেক দিকে, কিন্তু সবাইকে দিকে যায় পারলাম না, তোকে 1টা টাকা দিলাম, 1টা টাকা। এই অভ্যাসটা আল্লাহ নাই যে 1টা টাকা তোকে দিলাম, আল্লাহ তোর নামে 1টা টাকা দিলাম। রাম বোঝেন কাজে দিলে যদি পারতাম, আমার কাছে আধ্যাত্মিক শক্তি থাকতো, মাউন্ট আমার মুখের সামনে লাগাইতাম, আমি মাটিতে লাগাইতাম, রব্বে খাবার শুনে দিতাম নিচের মাটিটা কি বলে। মাটিটা বলে তলসি আল্লাহ কখরিন নাসিরু কাপুর করতে। আমার পেটে জমা অচিরে তুমি আমার পেটে আসবে, তারপরে দেখবে তুমি আমার ব্যবহার। এই জন্য তো কবি বলছে बचपन में बच्चों खिलाया, जवानी में मजनू बनाया, बुढ़ापे आके तो क्या क्या सताया, अजल तेरा कर देगी बिल्कुल सफाया, तुझे दुनिया के रमो सबसे आला,
उसी निराली हो कृष्ण निराला, यूं ही जिया करता है क्या मरने वाला, तुझे हुस्न ज़ाहिर में धोखे में डाला, जगह ही लगाने का दुनिया में की है, ये इबरत की जहाँ है तमाशा देखी। ये बिल्कुल तो पूरा चिंता है, आप हसीब तुम अन्नमा खलकना तुम आवास। एक दिन तो अल्लाह बोले आपको ही पुकारना रतन तुम बिहा वाला वहाँ से तो धारणा की এরকম দৃষ্টি দিলাম তোকে আর আমি তোর হিসাব নেব না। হায় হায় যুবক, তুমি কয় ক্যামেরা দিয়ে দেখো এটা আমাকে বলো, কয়েকটা ক্যামেরা ফিট চোখে, দুই চোখে 26 কোটি ক্যামেরা, 13-26 যখন তাকাই তো 26 কোটি ক্যামেরা একসাথে ফ্লাশ করে ফ্লাশ। যুবকের ছবি তোলার সময় ফ্লাশ করে না, মোবাইল চলে ওঠে না, 26 কোটি চোখের ক্যামেরা একবারে চলে ওঠে। আল্লাহ বলে দারুণা আপনি তো কামি জানে تنظر بها ولا أباصر أعطيتك أذنان تسمع بها ولا أباصر أصحبتم ألما خلقناكم عبثا। আল্লাহ বলে শ্রবণ শক্তি দিলাম, তুই ধারণা করতেছিস তোর হিসাব দিব না, আমার মাথায় কোথা ইসলাম কানতে কবি বলা উপাসে বক শক্তি তো আমি দিলাম, আর তুই বলিস তোর ধারণাকে হিসাব দেব না। আপনার কোথা আপনার প্রবন্ধী ছবি মগজ তোকে দিলাম ভালো মন্দ বুঝার জন্য, ব্রেন দিলাম তোকে ভালো মন্দ বুঝার জন্য, তোর ধারণা কি আমি হিসাব এটা দেব না। জানেন আপনি মগজটা কতটুকু প্রাণ দিয়ে বাড়াই দেব জানেন? 5 লক্ষ কিলোমিটার প্রাণ দিয়ে বাড়াই দেব। এইখান থেকে চাঁদে যাবে আইসা আবার এখানে ঘিরা দিতে পারবে। বিজ্ঞানকে জিজ্ঞেস করেন, বিজ্ঞান জানেন আপনার কি আছে? একটা পিন রাখার জায়গা দাঁড়া করা রাখলে একটা পিনের মাথায় যতটুকু ব্রেনের জায়গা আসবে ওইখানে একটা ফুল কম্পিউটার সেট করা আছে। ফুল কম্পিউটার, আমি কোরআন হাদিস বলতেছি না, ওইটা বললে আর বুঝে আসবে না, আপনাদের বিজ্ঞানেরটা বলতেছি। যদি কম্পিউটারের পার্টস হিসেবে একজনের ব্রেনকে বিক্রি করা হয় তো বর্তমানে 850 কোটি মানুষ একদিনে খাওয়ার কথা হবে। আল্লাহ তো এই জন্যই বলে আমার ওইটুকু আক্রমণ তোমাকে যদি ওরা উপাসে তোকে আমি ব্রেন নেই না, যেটা দিয়ে ভালো মন্দ বুঝিস ধারণা কি হিসাব দিব না। আমার এইটুকু কলম কথা রবি ওরা উপাসে একটা দিন দিছি চিন্তার বোঝা উঠানের দিল হিসাব নিব না। আমার এইটুকু এলাকায় করতে সুবিধা ওরা উপাসে, আমার দেওয়া হাতটা দিয়ে তো কর্ম করিস, তোর ধারণা কি আমি হিসাব নেব না। আমার এইটুকু জিনামে করছি ওরা উপাসে, দুটা পাও দিলাম চলার জন্য, ধারণা কি পাও দুটা অনর্থ, হিসাব দিব না একটা একটা। এই জন্য আমার কথা শুরু ছিল, আমি বেশি লম্বা করবো না, আমার কথা শুরু ছিল বিরাজমান কঠিন কখন যাবো তাও মানুষ বলে বড় বিজ্ঞান, দুনিয়া বলে বড় টেকনোলজি সমৃদ্ধ, আমি মানি আজকে বিদ্যায় মানুষ কবুল করে টেকনোলজি সমৃদ্ধ, আমি মানি দুনিয়াটা বিজ্ঞান সম্মত প্রমাণ, কিন্তু ওই মেশিন আজ পর্যন্ত বিজ্ঞানের হাতে আসে নাই, আর কিয়ামতের সকাল পর্যন্ত আসবে না যে মেশিন দিয়ে বলে দিলে কে কখন যাবে। এই মেশিন বিজ্ঞানের হাতে আসবে না, কিন্তু বুঝায় যেত যুবক, বুঝায় যেত চিরদিনের শান্তির জায়গা জান্নাত নেই, যুবক হবে জান্নাত চিনি না।
আমার সমাজের যুবক যদি জান্নাত চিনত তাহলে কোনদিন বাবা চিনত। বাবা বোঝেন বাবা ছিলেন তাহলে কোনদিন বাবা চিনত না, জান্নাত চিনত। কোনদিন বাবাকে আসক্ত হতো না, জান্নাত ছিল। আমার মাটি জান্নাতে আসক্ত হতো। সারাদিন মাটির দিকে দেখতো না, উপরের দিকে দেখতো, যাইও দেখতো না, বাবা দেখতো। মাটির দিকে দেখলে মানুষ যদি জিজ্ঞেস করতো সারাদিন কেন মাটি দেখিস, মাটির ভিতরে গেলেই তো জান্নাতে যেতে পারবো, কবে যাবো। অথবা উপরে দেখতে বলে উপরে আকাশ কি, কবে তো জান্নাত দেখা যায়, কবে যে যাবো। কত জান্নাত ছিল, গুগলের কাছে তো জান্নাত নাই, কোথেকে ছিল ওই জান্নাত হইতে দেব। ভালোভাবে শোনো, কাজে দিবে। দুনিয়া কয়দিন, দুনিয়া তোমাকে কয়দিন দিবে, বা দুনিয়ায় তুমি কয়দিন পরিচিত হবে, কয়দিন। আমার রাগ হয়ে যায় কিনা কেউ বলবো, রাগ হবেন না তো। 2 দিন আগেই তো দেখলাম মিডিয়াওয়ালা তেল মারতে 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 বাংলাদেশে তেলের দাম বেড়ে গেছে। সব তেল খালি মারতে মারতে শেষ, ঠিক না? আবার ব্যাপারে দেখতে শুরু করছে তেল ছাড়া কেমনে পাকানো যায়। ওই মিডিয়াওয়ালাদেরকে দেখতেছি স্বৈরাচার বলতে 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 গলা এমন শুকানো, মাঝে মাঝে খবরের মধ্যে আবার পানি দিয়ে গলা ভিজায়। এই হল দুনিয়ার চিত্র। কতক্ষণ আপনি আছেন, যতক্ষণ। একটু আগেই তো দেখলাম বাবা ছিল কত যত্ন, বাবা নাই 2 রাকাত নফল করে। 2 রাকাত নফল না করতো, যে 2 রাকাত নফল করতে উঁচু করতে হবে, জায়নামাজ বিছাইতে হবে, কেরাত করতে হবে, 5-7 মিনিটের সমস্যা। কিংবা সূরা ইখলাস করলেও তো হতো। যদি 3 বার সূরা ইখলাস মা বাবার নামে পড়তো, জিজ্ঞেস করেন তো গাজীপুরে ওলামারা কি ফতোয়া দিয়ে, 365 দিয়ে মা বাবার নামে 365 কোরআন খতম জমা হতো। কত? 3 বার পড়লেই তো 1 খতম। চিনলাম না, বাংলা একটা কথা আছে না, চিনি না আমাদের চিনি অমুকে। আল্লাহকে আমাদেরকে কতটুকু ভালোবাসে এটা বুঝলাম না, এই উন্মতকে কতটুকু ভালোবাসে। কোন উন্মতকে 16 লক্ষ উন্মতের ভিতরে কাউকে সুযোগ দেন না, বন্ধুর উন্মতকে উঠায় পুরা কাঁদিয়া দিচ্ছে। একবার করলে 10 পারা, 2 বার করলে 20 পারা, 3 বার করলে 30 পারা। বুঝিয়াই কিন্তু করি না, এই জন্য তো সাহাবী স্লোগান দিছিল, যেদিন সূরা ইখলাস নাযিল হয়েছে আল্লাহর রাসূল যখন শুনাইতেছিলেন সূরা ইখলাস, তো যারা আপনার সাহাবী এখানে দাঁড়িয়ে স্লোগান দিতেছে, নি'মার রব রব্বুনা, জয় আমাদের রবের জয়। পুরো মজমা ফাটায় স্লোগান দিতেছে। সাহাবা বলতেছে আল্লাহর রাসূলের সামনে এত বড় স্লোগান, আল্লাহর রাসূল হাসতেছে আর বলতেছে ওই বলছে, তোমরা কিছু বুঝো না। তো বলছে কিসের জন্য স্লোগান? ওয়ায়াখুদ কলিল ওয়া ইউতিল জাসিল, এতটুকের বদলা এত দিতেছে যে দুনিয়ার এই পরিধির ভিতরে রাখার জায়গা নাই। আপনি 10 পারা কোরআনের সওয়াব জীবনে দেবেন, আপনি মানেন আর না মানেন আমার ইমানের অংশ। 10 পারা কোরআনের সওয়াব রাখার মতো জায়গা এই 24,000 মাইলের দুনিয়ার ভিতরে আছে। আপনাদের দুনিয়াটা মাত্র 24,000 মাইল। এই ফুটবলটা এই জন্য ঘন্টায় 1000 মাইল,
অতিক্রম করে 24 ঘন্টায় 24,000 মাইল অতিক্রম হয়। 24 ঘন্টায় দুনিয়া একবার প্রদক্ষিণ হয় ঘুরা। এই জায়গায় রাখার জায়গা নেই। এই জন্য সাহাবী রাসূল বলছিলেন ইয়াখুদ কলিল ওয়ায়ুকিল জাসীর। তিনি রাসূলের ইখলাস তো বলেন কতক্ষণ বিনা আবারও হচ্ছে দেখেছি আমরা সবাই দুনিয়াতে বিরাজমান আছি বুঝা যেতে তাইলে কিন্তু কিনবে জান্নাত দিয়ে ঘোষণা আল্লাহ বলে আমি কিনব কি দিয়া কিনবেন তো ঘোষণা দিছে আল জান্নাত জান্নাত দিয়া কিনব জান্নাত জান্নাত কি জান্নাতের প্রথম প্রতিশ্রুতি হল মা তাশতাহি আনফুসুকুম মন যা চাবে তা মিলবে চাইতে দেরি মিলতে দেরি হবে না চাওয়া আর মিলা একসাথে চাওয়ার মিলা চাওয়ার মিলা একসাথে চাবে তা মিলবে দুনিয়ার মধ্যে ছোট 2 কাঠা 1.5 কাঠা আর 5 কাঠা 6 কাঠার বাড়ি জান্নাতের সবচেয়ে ছোট বাড়ি এই দুনিয়ার 10 গুণ সমান 2,40,000 মাইল। ওটা বাঙালি পাবে না, যে পাবে ওর নাম হাদিসে লেখা আছে। আমরা বড়টাই পাবো। আর এই পচা মাটি আর লাল মাটি জান্নাতের মাটি হলো তোরাবু আল মিস্ক। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি মুস্ক হবে তার মাটি। হায় হায় সুবহান আল্লাহ। এই বিল্ডিং একটা লো কোয়ালিটির বিল্ডিং হবে, এক সোনার এক রূপা। হাই কোয়ালিটির বিল্ডিং হবে, এক ইট মুক্তা এক ইট হীরা। দুটাকে জুড়বে আল্লাহ মুস্ক দিয়া। এক এক কালার দূরত্ব হবে জমিন থেকে আকাশ পর্যন্ত। অনেকে ভাবে ছাদে যেমন কি করে রাখি না, সুপার লিফট লাগানো আছে, হাত দিয়ে চালাইতে হবে না, ফোন দিয়ে চলবে। সুপার এক্সিলেটর রাখা আছে, পা দিতে দেরি চোখের পলকে ছাদে উঠে দেরি করে। আবার বাপ্য এত দ্রুত গতিতে গেলে যদি ছিটকে পড়া যায় ঠিক না, আজকে পড়েন না কেন? আজকে তো দুনিয়া 66,000 মাইল গতিতে সূর্যের পিছনে ঢুকে গেছে। আপনি তো লেখি দিয়ে বলেছেন দুনিয়াতে 1,000 মাইল পার ঘন্টায় ঘুরতেছে চাকরির মতো। আপনি তো চিৎকার না, ও যে আল্লাহ আল্লাহ পাড়া কে বানাইছে? জমিন তো সবচেয়ে বেশি আরামের জায়গা। দৌড়ে গেছে 66,000 মাইল গতিতে সূর্যের পিছে, কেননা আলো দিতে হবে, নাইলে কিয়ামত পর্যন্ত অন্ধকারই থাকবে। লাউ জাআলা আল্লাহু আল-লাইলা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামা। সূর্য দৌড়াইতেছে 6 লক্ষ কিলোমিটার বেগে, সূর্যের পিছনে দুনিয়া দৌড়াইতেছে 66,000 মাইল গতিতে, ঘুরতেছে 1,000 মাইল গতিতে। আজকে কে আপনাকে রাখছে স্থির? ওইখানেও আল্লাহ রাখবে। কে রাখবে? রাখবে। আপনি চিন্তা করেন না, এই শয়তানি ধারণা মনে জ্বালা দেওয়া ঠিক হবে না। এটা শয়তানি ধারণা, এই ছিটকে চোখের পলকে নামা দিবে জমিন থেকে আকাশের জায়গায়। চোখের পলকে কেন? এটা তো আমি বেশি বললাম ঠিক না? প্রমাণীয় আধা রাত্রের ভিতরে তো জমিন থেকে আরো সুন্দর সব ঘুরে আবার পক্ষা ঠিক না? রাত্রে কত? আধা রাত্রে ঠিক না? ভুল বলতেছি? মেরাজের রাত্রে আধা রাতের ভিতরে তো সব ঘুরে বেড়াস জমিন থেকে বাইতুল মুকাদ্দাস প্রথম আকাশ,
দ্বিতীয় আকাশ, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, সিদ্ধাতুল মুনতাহা, লৌহ, কলম, জান্নাত, জাহান্নাম, আরশের নিচে, আরশের উপরে, কাবা কাউসাইন আদনা, সুম্মা দানা ফাতাদাল্লা, ফাআওহা ইলা আবদিহি মা আওহা, ওয়া আবার মক্কা। এটা যে আল্লাহ পারে, ওই আল্লাহ চোখের পলকে আকাশে পর্যন্ত ছাদে উঠে দিতে পারে, না পারে না? জমিনের তালায় পৌঁছা হবে, জান্নাতের বাড়ির তালায়। চোখে যেটা লাগবে ওটা তোমার। এখানে বহু কিছু এই পর্যন্ত না জানি বললেও বলতে পারবে না, রাগ হয়ে যাবা বলবো আবার গাড়িগুলি আজকে দিবা না তো, এরা এখনই কি করলে ফোন করে রাখি। এখানে পাওয়া যাবে জীবনে কতবার জুতা দেখছে বলতে পারবে না, কেন বারবার তাকাইছে জুতা দেখা গেছে। জান্নাতে যেটা চোখে লাগবে ওটা তোমার। ইন্ডিয়া বানিয়েছে জানো, হাঁটু পর্যন্ত মুস, আমল পর্যন্ত আম্বার, কাপ পর্যন্ত পিউর জাফরান। তোমাকে প্রত্যেকে মেলে আমি স্টুডেন্ট, আমি দেখে আসছি, তুমি প্রত্যেকে দেখো, যাও দেখে আসো। পিউর জাফরানের বাগান দেখলে, যেদিন আমি দেখছি না, ওদিন আমার ঈদের দিন ছিল, তখন আমি একটু ভাবতে পারছি যে কোমর থেকে কাঠ পর্যন্ত কেমন হবে। চেহারাটা বানাবে হোয়াইট কাপড় দিয়া, 120 ফিট লম্বা হবে, চুল দিয়ে 120 ফিট লম্বা, 3 কিলোমিটার ঢেরের কুচি লাগানো লেহেঙ্গা পরা, এরকম করলে 3 কিলোমিটার ছড়াবে চতুর্দিকে। এই সুতার লেহেঙ্গা না, নূরের সুতার লেহেঙ্গা। দর্জি বানাবে না, আল্লাহ কুদরত দিয়া বানাবে। কেমন আলো হবে যেখানে টাকা দরকার তোমার চেহারা, বুকে ডিজিটাল কুদরতি মিটার লাগানো থাকবে, ডিজিটাল না কুদরতি। তুমি দেখবে তোমাকে কতটুকু ভালোবাসা। দুনিয়ায় তো ভালোবাসা দেখায় ফুল নিল, আবার গাজীপুরে বড় হোটেলেও খাইল, আবার বাড়ির জন্য পার্সেলও নিল, পারলো না তোমার পরিবেশটা ঘুণা করে 14 তারিখে নিয়ে যাওয়ার লেগা। এমন বাপ দেখায় গেল, মনে হয় চাই আমার জন্য লেখা পাঠাবে, হাই ডট ডট ইউ, বাড়ির চেয়ার চুতার একটা ছবি পাঠায়। সত্যি জান্নাতে তো দেখা যাবে এখানে মিটার থাকবে, কতটুকু ভালো হবে, 100 নিচে হবে না, উঠতে হবে। আল্লাহ রসুল পায়ের রূপ বলছে, লোক কাছে বাসা খাই দিলে তার বাসা বসলাম। ইয়ামিয়ান হুজুররা তো ছেড়ে দিয়ে বলবে, বলবো দুই হুজুর দোস্ত যদি ভাড়া, আর দুজনই যদি বিয়ে করে একটা আরেকটাকে বলে ধীরে পুষ্টামি করা, যদি ওটা হবে না, ধীরে বউটা দেয় না, একটা আরেকটা একটা করে পাও দেখা দিলেন, পাও দিকে বুঝে পুরাটা ফিরত সুন্দর। আমার রসুল পায়ের কথা বলতেছে, পাও খোলা দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে, চেহারা কিরম সুন্দর। لو صحيح على الدنيا لتنبرت الدنيا كلها, একটা হাসি দিলে সারা দুনিয়া আলোতে ফকফকে আসে। لو بزغ سبعة أبحر لصار أبحر, সমুদ্রের চতুর্দিকে পানিগুলো মধুর মতো বৃষ্টি হবে।
চারটা গ্রামে সারাটা দুনিয়া মোহিত হবে। ওটা চোখ বন্ধ করো, যুবক মেরে বুঝবা না, ওই ঠোঁটে চুমা দিলে কেমন হবে? মনে হয় দুজন বলে দেবো, আমি তোমার বলে দেবো। সারাদিনে কয়বার মোবাইলে একটা ছেলেরা চুমা দাও? নায়িকা মডেল সডেল তিনজনে মিলে দেখেছো, একটা বেচারে খোঁজা যায়, দেখছো জিনিসটা দিল বাস হয়ে গেল। বলো মোবাইলে হাত ঢোকে না, কই নাচে এটা জানে না, মজা নিতে জন্য তো মোবাইলের কাজ করে মজা না। ওরা বুঝি ঠোঁট পাইলে ছেড়ে দিত না, এই হুজুরের তো 40 বছর হয়ে গেছে, ছাড়বো না। আমরা ছাড়বো না 40 বছর, 40 সেকেন্ড পরে হবে, 40 বছর না, 40 সেকেন্ড চলে। তারপরে গাড়ি ছিনতে দিলে আর বলবে খালি ঠোঁটেই আর কাহিনী নাই, চল কামড়ায় করে কাহিনী দেখাই। ওই জান্নাতে কিনবে চোখে লাগবে। فلا تعلم نفس ما أخفي لكم من قرة أعين جزاء بما كانوا يعملون। লুকায় রাখছে বানায় কোটি কোটি, অবাক করার জন্য লুকায় রাখছে, মাঝে মাঝে তার জন্য অবাক করে দেখবে আর চিৎকার দিয়ে হামারি তুই মানি, তুই আল্লাহ, তুই বল। এটা বানাইনি তো বানাইনি দুপুরা। প্রতিদিন 2 বেলা দেখাবে, 2 বেলা, জান্নাতে 2টা সৈকত আছে, কয়টা? সমুদ্র সৈকত, জান্নাতে সকালে যাবে একটা, বিকালে যাবে একটা, আড্ডা দিবে, খাওয়া দাওয়া হবে। যখন জান্নাতের দিকে ফিরতে থাকবে তখন ওই দোকানের থেকে বের করে সবার সামনে একটা একটা ছেড়ে নেবে। বেশি সময় ঘোরারও জমা হবে, যুবকরা তো দেওয়া বালিশ কামড়ায় জোড়া করেছি, ছেড়ে দিলে একটা একটা। এই জন্য ডেলি ফেরেশতাদেরকে বলবে ইনতালিকু বিনা ইলা বাইদাত, বাইদাকে নিয়ে চলো। বিকালে বলবে ইনতালিকু বিনা ইলা বাইদাত, বাইদাকে নিয়ে চলো। ডেলি দুটা দুটা ধরে নিয়ে আসবে, পুরা ডানাওয়ালা। দুনিয়ার কি তো ডানা কাটা, জান্নাতের কি ডানাওয়ালা। দুনিয়ার কি ডানা কাটা হবে না কেন? সারাদিন ধরে মানুষ দেখে ও ডানা কাকে করতে পারে। আর এই যুবকরা, আজকালকার ডিজিটাল যুবকরা, ওরা তো পুরো 26 কোটি ফিট করে দেখে, তো ও ডানা কাকে করতে পারে। এই জন্য দুনিয়ার দুটার নাম দিচ্ছে ওরা ডানা কাটা। জান্নাতেরটা পুরা ডানাওয়ালা। আল্লাহ বানায় রাখছে 70,000 আইটেম এক এক বৈঠকে খায়। জান্নাতে কোনো কিচেন নাই, কোনো বাবরচি নেই, আল্লাহ কুদরত দিয়ে পাকুড়া পাঠায়। 24 ঘন্টা খানা রেডি থাকবে, তাজা খানা বুফে রেডি থাকবে। 70,000 আইটেম সব খাবে, কিন্তু পেশাবও হবে না, পায়খানা হবে। বলবেন হজম হবে কিভাবে? ওটা অ্যালকোহল দিয়ে ঢুকে যাবে। অ্যালকোহলের ডাব্বা যদি খোলে ড্রাম নিয়ে আসে, এখন বলবে 10 মিনিটে হাওয়া, অক্সিজেন পাইতে দেরি, উড়া যেতে দেরি হবে না। জান্নাতে খাবে এক লোকমা, আরেক লোকমা মুখে দেওয়ার জন্য হা করবে, আগেরটা সুগ্রাণ হয়ে হাওয়া হয়ে যাবে। পান করবে এক গ্লাস, আরেক গ্লাস পান করতে যাবে, আগেরটা সুগ্রাণ হয়ে হাওয়া হয়ে যাবে। দুনিয়ায় যত বেশি দামি খায় তত বেশি দুর্গন্ধ হয়। সত্য বিশ্বাস হয় না? না, এই জন্য গুলশানের ড্রেন অনেক গভীর। বাড়ির এলাকা, গুলশান, বনানী, উন্নত এলাকার ড্রেন সবচেয়ে গভীর, আর গরিবের এলাকার ড্রেনের খবরই নেই। সরকারও জানে সাধারণ খাওয়া খাইতেও বেশি দুর্গন্ধ হইব না।
দুর্গন্ধ লাগে না, হবে না, নাকেও লাগবে না। গুলশান বনানি দামি দামি খায়, এই জন্য ওপর ড্রেন ওরকম, কেননা দুর্গন্ধ বেশি। ওটি যদি ওঠে না, ও বিলকুল বাংলো সাংলো ফালা দিয়ে ভেঙে দেবে। বিশ্বাস হয় না? শোনানো আল্লাহ এখানে 5 লক্ষ সেল দিছে, কুকুরের নাকে 25 লক্ষ দিছে। কুকুরেরটা আপনার নাকে যদি দেয় না, আপনি বাড়ি বাথরুমের গন্ধে বাড়ি ছেড়া পালায় যাবে। কুরবান জম আল্লাহর উপর। তো জান্নাতে যত খাবে তত সুগ্রাণ, যদি 70 বার কাপড় চেঞ্জ করবে। বুঝছো যুবক? যদি 70 বার কাপড় চেঞ্জ হবে, বাজ ভাঙতে দেরি, চেঞ্জ হতে দেরি। জান্নাতে কোনো ওয়াশিং মেশিন, ব্যবহৃত কাপড় রাখার কোনো আলমারি, দেরি সকালে 70 জোড়া পাঠাবে, 24 ঘন্টায় শেষ। বাজ ভাঙতে দেরি, আল্লাহ খোলায় দিবে, পড়ায় দিবে। পড়ার কষ্ট দিবে না, খোলার কষ্ট দিবে না। কুদরত দিয়ে পড়ায় দিবে, কুদরত দিয়ে খোলায় দিবে। মামুনরা যদি 70 বার লেহেঙ্গা চেঞ্জ করবে, দুনিয়ার মামুনরা 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা হবে। পূর্বের থেকে 1 লক্ষ গুণ বেশি খুশি, টপ লেভেলে তার বাংলো থাকবে। দুনিয়ার মামুনরা জান্নাতে যখন হাসবে, ভয়ে ভয়ে সবাই জানতে পারবে আমি হাসি। পুরো জান্নাত আলোতে পক্ষ খেয়ে রাজাও বলবে আমি হাসতেছি। ওই জান্নাত যদি নিজেকে গুছিয়ে যেতে পারে, নিজের প্রস্তুতি নিয়ে নিতে পারে, মানুষের জায়গা চলে আসে। বাকি যুবকরা ভাবতেছে গান নাই, নাচ নাই, ঠিক না? দুনিয়ার গান কয়নি কত আমার তো মনে হয় 4 মিনিট করে কোন গান লম্বা হয়ে করতে করতে লম্বা। আসল গান, আসল ছন্দ 4 মিনিটের জান্নাতে গান হবে টানা 40 বছর। যে গাইবে সে তোমার হয়ে যাবে, যে তোমার সামনে গাবে তোমার। 40 বছর করে গালে চিমটি দিবে আর বলবে খালি গানি দেখবি আর কোন কাহিনী নাই, চল কামরা। জান্নাতে 14 তারিখ দেখি 100 বার হবে। 100 বার? দুনিয়ায় যৌবন কয়টা? জান্নাতে 100 পুরুষের যৌবন শক্তি। পাওয়ার ব্যাংকে ধরে রাখার লেগে না, যদি 100 বার ব্যবহার করবে। একটু পর পর ভিডিও কল আসবে আর ডাকবে কার ইলাইয়া আমার কাছে আয়, দেখা যায় আল্লাহ কেমন ডিজাইন বানিয়েছে। যুবক ভাবে বাইক আমি করি না, সুপার বাইক বানায় রাখছে। وإن في الجنة لخيرا من ياقوتة حمراء وله أجنحتان يركب الراكب ويسير حيث يشاء। লাল টকটকে স্টার গুলি দিয়ে ঘোড়া বানায় রাখছেন, 2টা ডানা আছে, চলবে আর চোখের পলকে নিয়ে নামায় দিল। মুখ দিয়ে বলতে হবে না, ও জানবে প্রত্যেকে কল আসছে, কে ডাকছে, প্রত্যেকে ভিডিও কল আসছে। ওইখানে যে নামবে দেখবে হাসতেছে, হাসি দেখেই কয়েক বছর কেটে যাবে, তারপরে সজাগ করবে। এই জন্য হাদিসে আছে সর্বশেষ যে জান্নাতে যাবে ও হুরের চেহারা দেখে 40 বছর যাবে। তারপরে হুর ডাইরেক্ট সেই দিকে দিয়ে ওরে হুসেন যুবক দেও খুব রূপ দেখে 40 বছর বাকি দেখলে কি করবি? চল থামলে মনে হয় বসতেছে না, ঠিক না? জিব্বা লাগতেছে না, লাগতেছে না। ওই জান্নাত দেবী 14 তারিখ হবে 100
10টা শারীরিক জিন্দিগি যুব আল্লাহ কওমি আদম 60 জিরাআ 120 ফিট জান্নাতি লম্বা হবে আল্লাহ হুসনে ইউসুফ আলাইহিস সালামের মতো রূপ আল্লাহ মিলাদ ঈসা আলাইহিস সালামের মতো 33 বছরের যুবক আল্লাহ কুওয়াতে মুসা আলাইহিস সালামের মতো শক্তি আল্লাহ হুলুকি মুহাম্মদ আমাদের নবীজির আকরাম ভিতরে সেট করা থাকবে আল্লাহ সৌতি দাউদ প্রত্যেক জান্নাতি নারী পুরুষ দাউদ আলাইহিস সালামের গলার আওয়াজ পাবে আওয়াজ আমি তো মাঝে মাঝে ভাবি আমার আওয়াজ কবে শুনে দিতে পারি এরকম বাংলা গানের আওয়াজ উঠেছে ভালো আমার তো আমার কাছে বাংলা গানের চেয়েও খারাপ লাগে সত্য বলতেছি ভাবতেছি কবে জান্নাত যাবো দাউদ আলাইহিস সালামের গলার আওয়াজ পাবো প্রত্যেক জান্নাতি দাউদ আলাইহিস সালামের গলার আওয়াজ পাবে সিঙ্গার দাউদ আলাইহিস সালামের আওয়াজ এগুলি তো সারাদিন সিঙ্গার দেখো এটা আওয়াজ তো আল্লাহ তোমাকে দিবে নিজেকে সাজাও নিজেকে বুঝাও প্রস্তুতি নাও তোমাকে দিবে ওই আওয়াজ যখন তুমি গানে টান দিবে পুরো জান্নাত তোমার সাথে ডান্স করবে আওয়াজে পাগল হয়ে যাবে ফেরেশতা পর্যন্ত বলবে আল্লাহ রাজাকে কি আওয়াজ দিচ্ছেন মউত থাকলে আমরাও বেড়ে দিতাম আওয়াজ দাউদ আলাইহিস সালামের আওয়াজ 100 পুরুষের যৌবন শক্তি জুরদুদ মুরদুদ মুখ হালুদ মুখ থাকবে না দাড়ি থাকবে না চোখে সুরমা লাগানো থাকবে প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে প্রতি শুক্রবারে আল্লাহ দিদার হবে প্রতি শুক্রবারে কোটি গুণ আমাদের রূপ ধরবে ইসদাদা হুসনা ওয়া জামালা আল্লাহকে দেখতে দেরি রূপ বাড়তে দেরি হবে জান্নাতে যখন ফিরবে ফেরেশতারা জিজ্ঞেস করবে এত রূপ বলবে সুরনা রব্বানা ফাসদাদা হুসনা ওয়া জামালা আল্লাহ সাক্ষাৎ হয়েছে আমাদের রূপ পেয়ে ওই জান্নাত আবার পিছনে দেখেছি এখন আছি আমাদের পিছনে লম্বা বাজেট বাকিটা বললাম শুধু এই জন্য আমরা যেন গুছায় যাবে আমরা যেন প্রস্তুতি নিয়ে আমরা যেন নিজেকে দামি বানাই অঙ্গীকার ছিল জান্নাত দেখি যুবক আমাদের সব লাগে না জান্নাতে লাগে আগ্রহ লাগে জান্নাতে যেটা এই জন্যই তো 30 বছর চোখে থাকে এই জন্যই তো আল্লাহ রাসূল সারাদিন কাঁদছে চোখে জান্নাত দেখাই বলছিল সমস্ত নবী জান্নাত শোনাইছে আমাদের নবীজিকে এরকম করাইতে পারতেন বলছে না বন্ধু এই বন্ধুত্বের পরিচয় হবে না সবাইকে শোনায় দিছি আপনাকেও যদি শোনায় দিত বন্ধুত্বের পরিচয় হবে না আপনি উঠে চলে আসেন সচক্ষে দেখা যান তারপরে যে উন্নতি হবে একদিকে বন্ধুত্বের পরিচয় আরেকদিকে চোখে দেখা বলা আমাদেরকে চোখে দেখা বেশি করতে হবে আমি বেশি দেখাবো না বেশি আমি সেজে চলে আসছি বেশি দেখাবো দুটা কাম করতে পারলে নাইলে কিন্তু আল্লাহর কথা সত্য হবে আল্লাহওয়ালা বাবা কবরস্থানে বসে কাঁদতেছে একজন বলতেছে বাবা তুই কবরস্থানে কাঁদিস কেন এখানে আসছি কি কবর ছাড়া তোর কান্না দেখবে কে আর যদি খুব প্রয়োজন থাকে তো মেটাবে কে তুই লুকালয় কান্না তো বাবা বলতেছে কেন কাঁদি বললে কি তুমি বুঝবে বলছে বাবা বল দেখি বুঝি কিনা
বাবা বলতেছে চোখে দেখতেছি, চোখে 24 ঘন্টায় মানুষগুলাকে ডাকতো মাফ করার জন্য। বেশিরভাগ মানুষই কখনো হাত উঠায়। আল্লাহ 24 ঘন্টা আমাদেরকে ডাকেন মাফ করার জন্য। আমি হাদিস দেখেছি, গাজীপুরে ওলামা একমত হবে, ইয়াবসুতু ইয়াদাহু নাহারান হাত্তা ইয়াতুবা মাসিআল লাইল ওয়া ইয়াবসুতু ইয়াদাহু লাইলান হাত্তা ইয়াতুবা মাসিআন নাহার। রাতের 3 ভাগের 1 ভাগ চলে গেলে প্রথম আকাশে এখন আছে, প্রথম আকাশে ডাকতেছে হালমিল মুস্তাগফির ফাআতুল্লাহ, কে আছিস মাফ করে মাফ করে। তো যুবক গভীরভাবে বুঝো, দুনিয়াওয়ালা তো শাস্তি দিতে পারলে গৌরব মনে করে আসামিকে সারা দিন টোকাইতে থাকে, খুঁজতে থাকে হাত করি পড়ানো যায় কিনা, বেড়ি পড়ানো যায় কিনা, এমনকি মিথ্যা মামলা দিয়ে পর্যন্ত খুঁজতে থাকে। না দেয় নাই, না দেয় নাই, দেয় নাই। আবার ওদেরকে মিথ্যা মামলা, যারা কিয়ামতে যে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। ওলামা তো উম্মতকে কিয়ামতে যে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহ গ্যারান্টি দিয়েছেন, আশ-শুফাহাউ সালাত, তার ভিতরে আর ওলামা। হাফেজরা তো 10 জনকে নিয়ে যাবে। হাফেজ শুনতে দেরি, মাইরা নিয়ে ভূমিকম্পের ফালার দিতে দেরি করে। রঞ্জিত বুঝেইতেছিল। তো বাবা বলতেছিল 24 ঘন্টা ডাকতেন, অপেক্ষা করতেন মাফ করার জন্য। আমি চোখে দেখতেছি যতদিন উপরে ছিলেন 24 ঘন্টা ডাকতেন, কিন্তু বেশিরভাগই হাত উঠাইত না। এখন চোখে দেখতেছি সবাই চোখের পানি ঝরায় মাপ চাইতেছে, কিন্তু এক বড় ফিরে তাকায় না। কবরে চলে গেলে একটু ফিরে তাকায়। 1000 বছর পরে আল্লাহ ডাইরেক্ট বলবে না, আল্লাহ ডাইরেক্ট যাকে সম্বোধন করেন তাকে কোনদিন শাস্তি দেন না। মান কাল্লামাহুল্লাহু লাম ইউআযিব, যাকে ডাইরেক্ট সম্বোধন করবে ওকে শাস্তি দিবে না। আল্লাহ পায়া বলবে, পায়া কালুক সাউ ফিহা ওয়ালা তুকাল্লিমু, আজকে থেকে আওয়াজ বন্ধ হয়ে গেছে। তো বাবা বলতেছিল, বাবা বলছে বেটা তুই কি বুঝবি বললে? আমি চোখে দেখতেছি কবরস্থানে যাদেরকে 24 ঘন্টা মাফ করার জন্য ডাকতেন, কিন্তু একবার হাত উঠাইতে। এখন দেখতেছি 24 ঘন্টা মাফ চাইতেছে, একবারও তাকায়া দেখেন। তোমার চলো প্রথম কাজ, চলো আজকে এখন তওবা করি। তওবা পারবো? কে পারবো দেখি? বলেন আল্লাহ অতীত থেকে তওবা করলাম। বলো বলো যুবক বলো, আল্লাহ অতীত থেকে তওবা করলাম। আমার দ্বিতীয় তওবাটাকে জীবনের সঙ্গে। যুবক তোমাদের পায়ে হাত দিয়ে সারাদিন কি করলো আমার বিষয়, আমাকে আরো দাঁড়ানো রাস্তা বন্ধুকেই যখন বলছেন আপনাকে দারু বাগানের কথা নেই, আমাকে তো পাঠানে দারু বাগান। তুমি সারাদিন কি করলে এটা আমার বিষয় না, কিন্তু তোমাদের পায়ে হাত দিয়ে বলবো ঘুমানোর আগে হাত দুটো উঠে ঘুমায়। হতে পারে তুমি ঘুমাবে আর সকালে পুরোদিন ঘুমাতে উঠাবে, হতে পারে সকালে আর তুমি উঠবে না, চির নিদ্রায় চলে যাবে। এই জন্য তোমাদের পায়ে হাত দিয়ে বলে, আপনাদেরও পায়ে হাত দিয়ে বলি ঘুমানোর সময় শুধু হাত দুটো উঠায় ঘুমান। এতটুকু বলে নদীর তওবা করে। কঠিন না সহজ? এই উম্মতের জন্য এটা
আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় কাজ, সবচেয়ে বড় কাজ। তৃতীয় সর্বশেষ, তৃতীয় ওর চেয়ে বড় নিমক হারাম কেউ নাই, ওর চেয়ে বড় হতবাদা কেউ নাই, ওর চেয়ে বড় কপাল পোড়া কেউ নাই, ওর চেয়ে বড় অকৃতজ্ঞ কেউ নাই, ওর চেয়ে বড় নিকৃষ্ট কেউ নাই। এই জন্যই তো আমি চিৎকার দিই, আর আমার জাতি যদি একটা কাজ করতো, কিচ্ছু না করতো, উম্মতে মুসলিমা যদি একটা কাজ করত, আজকে 100% নারী পুরুষ যুবক বৃদ্ধ সবাই যদি নামাজকে ধরত, যে একজন উম্মতে মুসলিমা ভিতরে বেড়ানো দিয়েছে, এতটুকু যদি হতো, 90% মানুষ নামাজ পড়ত। সারাদিন কাপটা করতে হবে, একটু আগে তো দেখে নুন কার খাই ডাকে কে আমাকে, কেন ডাকে, কেন ডাকে আমাকে? আরে আমার বুঝে আসছে কেন ডাকে। আমি যদি টুর পাহাড় দেখতেছি, টুর পাহাড় দেখতেছিলাম আর ভাবতেছিলাম মুসা আলাইহিস সালাম তো এখানেই কথা বলতেন। আমার মনে হয় টুর পাহাড় থেকে আমাকে আওয়াজ দিতেছিল যে মুসা আলাইহিস সালাম এখানে কথা বলে দিনে একবার বলতে কত সময় নির্দিষ্ট ছিল, কথার মাত্রা নির্দিষ্ট ছিল, আসলে জুতা ধরতে হতো। তোকে তো আল্লাহ 24 ঘন্টার ভিতরে 23 ঘন্টা কথা বলার সুযোগ দিচ্ছে। বুখারী রিওয়ায়াত, নামাজি আল্লাহর সাথে কথা বলে। তোর পাহাড় আমাকে বলতেছিল তোকে তো 23 ঘন্টা কথা বলার সুযোগ দিছে। সূর্য ওঠার সময় 20 মিনিট, ডুবার সময় 20 মিনিট, মাথার উপরে আসলে 20 মিনিট, নিষিদ্ধ সময় 3-20-এ 60 মিনিট, 1 ঘন্টা বাদ বাকি 23 ঘন্টা তো আল্লাহ আমাকে কথা বলার সুযোগ দিচ্ছে। আল্লাহ তো ডাকে আল্লাহর সাথে কথা বলার জন্য, আল্লাহ তো ডাকে কুদরতি পায়ে মাথা রাখার জন্য, আল্লাহ তো ডাকে সম্মানের মালা পরানোর জন্য। وجب على المسؤول أن يكون السائر الساجد يسجد على قدمي الرحمن। আল্লাহ তো ডাকে জান্নাতের চাবি দেওয়ার জন্য। এই বাচ্চা আমার সাথে একমত হবে। ওর বক্তব্যের 3 নম্বর হাদিস, মিফতাহুল জান্নাতি আস-সালাহ, ঠিক না? 3 নম্বর হাদিস, নামাজ জান্নাতের চাবি। আরো 20-25টা শোনানো যায়, নামাজ শুধু নামাজ ছিল। আরে আমি তো মাঝে মাঝে ভাবি, গাজীপুরের নেতারাই তো গাজীপুরে থাকে না, রাগ না হয়ে যায়। এরাই তো গুলশানে থাকে, এরাই তো বাড়িদারে থাকে, এরাই তো উত্তরে থাকে, এরাই তো মৃত্যু রোডে থাকে, এরাই তো মন্ত্রী পাড়ায় থাকে, এরাই তো উন্নত উন্নত দেশে থাকে। আপনি বলুন গাজীপুরে থাকে না কেন? দুনিয়ার দিক দিয়ে উন্নতি অর্জন করছে, এখন উন্নত এলাকায় থাকা এটাই স্বাভাবিক। উন্নত ব্যক্তিত্ব আসবে, উন্নত জায়গায় ব্যক্তি আসবে। যদি বলে গাজীপুরে আসি, অনেক উন্নত ব্যক্তি বলতে পারে দূর এত যানজট পার করে গাজীপুরে যাইতে, ঠিক না? আল্লাহ কি কম উন্নত? আল্লাহ উন্নত না? আল্লাহ কি ধনী না? আল্লাহ উন্নত না? তাহলে আল্লাহ আপনার নিজের ঘরটা আপনাকে গলি গলি কেন দিল? আমাদের যুক্তি দিয়ে বলবেন। মানুষ উন্নত হলে তো উন্নত সোসাইটিতে যায়, উন্নত দেশে যায়, উন্নত এরিয়া যায়, উন্নত হোটেলে খায়, উন্নত জায়গায় কাপড় ওয়াশ করে। আমি চিনি ইংল্যান্ডের একটা ড্রাই ক্লিনার চিনি আমি, যেখানে শুধু 1 ফ্যামিলি কাপড় ওয়াশ হয়। 1 ফ্যামিলি ডেলি সকালে চলে যায় প্লেনে, আবার ওয়াশ করে রাত্রে ফ্লাইটে চলে আসে। আমি চিনি, বলবো না, আমি চোখে দেখেছি ইংল্যান্ডে শুধু 1 ফ্যামিলি।
আমি চিনি দুনিয়াতে একটা কারখানা আছে যেখানে এক ফ্যামিলি জুতো বানায় কারখানা। আমি চিনি এরকম কারখানা যেখানে এক ফ্যামিলি শুধু মাথার রুমাল বানায় আর কারণ মাথার রুমাল ছিলেন আরো কয়েকটা রুমাল করে আমি চিনি ওই ফ্যাক্টরি চিনি দেশ চিনি আমি কম দুনিয়া তো ঘুরি না শুধু মিউজিক আমি দেখি না বাকি তো সব দেখা শেষ সব মহাদেশ শেষ আরেকটা হইলে চিন্তা করবো যাবো কিনা। আল্লাহ কেন ঘরটা আপনার গলিতে দিল? আল্লাহ কেন গাজীপুরের জঙ্গলের ভিতরে নিজের ঘর দিল? 90% মানুষ শুধু ঘর দেয় না, কোন উন্মতকে জিজ্ঞেস করেন এরকম ঘর বানানোর অনুমতি ছিল কিনা। বন্ধুকে ডাইকা নিয়ে বইলা দিছে জুইলা ক্লিয়ার আরোটা মসজিদা বন্ধু পুরা জমিন আপনার জন্য মসজিদ যেখানে মনে চায় বানা বন্ধুকে দিছে কেন দিল? আবার টাকার দায়িত্বটাও দিল। আজান কাটবা আল্লাহ শুধু আল্লাহ ডাকলে আমার মনটাকে বুঝতে পারলাম। শুধু আল্লাহ তো ডাকে না, রহমান ডাকে, রহিম ডাকে, মালিক ডাকে, কুদ্দুস ডাকে, সালাম ডাকে, মুকমিন ডাকে, মুহাইমিন ডাকে, আসিস ডাকে, জব্বার ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহ্হাবুল রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুল রাফিউল মুইসুল মুতিম্মুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুল শাকুরুল আলিমুল কবীরুল হাফিজুল المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشديد العطر وقيل القبيط المتين الملك الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي والقيوم الواجد الماجد الواحد الاحد الصمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامع والغني والمغني المعنى الطار النافع النور الهادي البديع الباقي الوارث والرشيد الصبور جل جلاله ميلانه وبرماني الله داخل এই জন্য অঙ্গীকার করেন অঙ্গীকার আজকে আল্লাহ আমাদের উপরে নারাজ ফিলিস্তিন আমার খুব দিয়ে গেল ফিলিস্তিনে বোম ফাটবে মিসাইল ফাটবে কেন? ফিলিস্তিনে বাড়িঘর ভাঙবে কেন? ফিলিস্তিনে দুধের শিশু কাতরাবে কেন? এক বোতল পানির জন্য মরবে কেন? একটা রুটির টুকরার জন্য মরবে কেন? আমার যুগীয় বেলা কেন আমি 15 বছর আগে ফিলিস্তিন গেছি। আপনি আমার মতো ফিলিস্তিন দেখেন, আমি 2010-এ ফিলিস্তিন গেছি। যে যতই ফিলিস্তিনের কথা বলো আমার মতো দেখেন, গলিকে দেওয়া জিজ্ঞাসা করলে বলবে গলি এই লোকটা আসছে। আমি চিনি বিহার ইসলাম কোথায় ঘুমায় আছে, আমি জানি মুসা ইসলাম কোথায় ঘুমায় আছে, আমি চিনি সোহেব ইসলাম কোথায় ঘুমায় আছে। শুধু চিনি না, আমার এই দুই চোখে ব্যথা আছে। ওইখানের বরকতেই মনে হয় কিছু গায়ে লাগা আছে। আমি চিনি মুসা ইসলামের শ্বশুর কোথায় ঘুমায়, আমি চিনি মুসা ইসলামের শিষ্য ইউসুফ বিন নূন আলাইহিস সালাম কোথায় ঘুমায়, আমি চিনি 70 জন কবি নবীর কবর চিহ্নিত আছে। চিনি আমি কবর 45,000 সাহাবায়ে কেরাম ফিলিস্তিনে ঘুমাইতেছে। তার ভিতরে যায়েদ ইবনে হারিসা, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, জাফর ইবনে আবু তালিব, যায়েদ ইবনে হারিসা, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। আপনি চিনেন না জাফর ইবনে আবু তালিব, আপনি চিনেন না যায়েদ ইবনে হারিসাকে, আপনি চিনেন না আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। আরো উল্লেখযোগ্য সাহাবা 45,000। ওই মাটির আজকে অবস্থা কেন? আর হবে না তো হবে না কেন? 90% মুসলমান নামাজ পড়ে।
চলেন আজকে অঙ্গীকার করে বিশেষ করে যুব সমাজকে বলবো, আমি তোমাদের স্বাধীনতা দেখি না, কিন্তু তোমাদের ব্যাপারে আমার একটা বিশ্বাস অন্তরের গভীর থেকে গভীরে বসা আছে। আমি তোমাদের স্বাধীনতা দেখি, স্বাধীনতা বলি তো আরো জুলাই স্বাধীনতা বুঝো তো, আগস্ট সেপ্টেম্বর আগস্টের 5 তারিখের স্বাধীনতা আমি দেখি না। ওইদিন আমি জমিন থেকে 39,000 ফিট করেছি। আমি ইংল্যান্ড থেকে 4 তারিখে রাত্রে ক্যানাডা গেছি। আমি 10 থেকে আগে হয়ে গেছি 28 জুলাই রাত্রে আমার ফ্লাইট ছিল। পরদিন শুক্রবার ইংল্যান্ডে আমার বয়ান ছিল, শাহজালাল মসজিদে জুমা। আমি চলে গেছি 4 তারিখে, আমি ক্যানাডা গিয়েছিলাম। আমি নামার করে শুনছি স্বাধীন হয়ে ওই দিন থেকে তোমাদের জন্য আমার একটা ভালো ধারণা যে যেই দেশে স্বপ্নে ভাবলেও ঘুমের থেকে উঠে দেখতে হ্যান্ডকাপ নিয়ে দাঁড়ায়। যদি বলতো হ্যান্ডকাপ তুমি না স্বপ্নে দেখলা ত্যাগ করা, আমরা কিন্তু টেকনোলজির মাধ্যমে তোমার স্বপ্ন জেনা ফেলছি, বিদায় হ্যান্ডকাপ নিয়ে চলে আসছি। তোমরা ময়দানে নামতে দেরি, নতুন স্বাধীনতা মিলতে দেরি হয় না। ওই দিন থেকে আমার বিশ্বাস, তোমরা যদি দিনের জন্য দাঁড়াও, কমসে কম যদি মসজিদ ধরার জন্য দাঁড়াও, তাহলে আমার পুরো জাতি নামাজি হতে বাধ্য হবে। তোমরা যদি মসজিদ ধরার জন্য কসম খোদা, অনেক কথা বলতে পারি না মিডিয়ার কারণে, তোমাদেরকে নিয়ে গবেষণা চলতেছে, দুনিয়ার সবচেয়ে টপ চ্যানেল আমি জানি না, বাংলাদেশের যুবকদেরকে নিয়ে গবেষণা চলতেছে যে এগুলো এই যুবকদের ভিতরে কি রাখা আছে। আমি চাই না তোমাদেরকে অন্য কেউ ছেড়ায় নেওয়া যায়। আমি তোমাদের পায়ে হাত দিয়ে বলি, আমি চাই তোমরা মসজিদ বলার কাজে লাগো। শুধু আল্লাহ তোমাদের দ্বারা এই দেশের স্বাধীনতার কাজ নেবে না। আমার বিশ্বাস, আমার দেশের যুবক যদি মসজিদ ধরতে শুরু করলো, হতে পারে সারা দুনিয়ার কাজ তোমাদের দ্বারা, ইসলামের কাজ তোমাদের দ্বারা।